আমি আজকে বাদাম দিয়ে একটা সবজি বানাবো, এর নাম দিয়েছি বাদাম বাহার। তাতে আমি বাদাম বাটা দেবো, সব সবজি দেওয়া যায়, ছোট ছোট করে কেটে রেখেছি। এখন কড়াইতে তেল দেব, কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে পরে পাঁচফোড়ন সম্বার দেবো। পাঁচফোড়ন সম্বার দিয়ে এতে আমি প্রথমে দেবো আলুটা। নাড়াচাড়া দিয়ে সব একে একে সব সবজি দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নাড়াচাড়া দিতে দিতে দেব লবণ, পরিমাণ মতো লবণ, শুকনা শুকনাই হবে। দেবো হলুদ গুঁড়া, এটাকে ভালো করে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে তারপরে এতে অল্প জল দেব, সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে ঢাকাটা খুলে মাঝে মাঝে নাড়া দিতে হবে। ঢাকাটা দিয়ে ঢাকাটা খুলে আমি দেবো একটু চিনি। এইবার দেবো আমি বাদাম বাটা। বাদামটা আমি ভিজিয়ে, এক মুঠ বাদাম ভিজিয়েছিলাম, ভিজিয়ে সেটাকে বেটে নিই। এইবার দেখি সুন্দর মাখা মাখা হয়ে গেল তরকারিটা। বাদামটা নিরামিষ যারা খায় তাদের পক্ষে খুব ভালো খাবার। বাদাম, তিল এসবের তরকারি, এর জন্য নিরামিষ যারা খায় তারা খায়। গন্ধটাও খুব ভালো বেরোয়। এটা বেশ শুকনা শুকনা হলে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রান্না হয়ে গেল আমার বাদাম বাহার। আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।